আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে প্রার্থী ঘোষণা করেছে বাম শিবির। সেটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা নদিয়ার কালীগঞ্জে। অভিযোগ, প্রার্থী পছন্দ না হয় সিপিআইএম এর ক্ষুব্ধ কর্মী সমর্থকরাই দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। জানা গিয়েছে, সোমবার সিপিআইএম এর তরফে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে সাবিনা ইয়াসমিনের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, উপনির্বাচনের সময় তৃণমূলের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় তামান্না নামে এক নাবালিকার। এবার তার মা সাবিনা ইয়াসমিনকে বামেদের তরফে প্রার্থী করা হয়েছে। তবে এই প্রার্থীকে মেনে নিতে নারাজ দলের একাংশ কর্মী সমর্থক। এরপর তারা দলীয় কার্যালয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাশাপাশি বিক্ষোভের জেরে কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজমান। যে তামানামা বিক্ষোভ কোনো সংগঠন নাই, কিছু নাই, তাকে প্রার্থী করা আমাদের কোনো রকমের ইচ্ছাও নাই। সে যেন প্রার্থী না হোক, বিকল্প ব্যবস্থা করো, প্রার্থী অন্য কাউকে করো। সিপিএম দল একটা ছেড়ে খেলা দল না। বসবাস করি, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে এবং গণতন্ত্র মেনে প্রত্যেক দল বিরোধী দলই প্রার্থী দেবেন। তো রাজনৈতিক মাঠে সেই প্রার্থীর সঙ্গে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। কিন্তু আমাদের কালীগঞ্জের যে তৃণমূল কংগ্রেসের সংগঠন, আমাদের দৃঢ় বিশ্বাস এবং তার প্রমাণ আমরা উপনির্বাচনেও দেখেছি এবং বিগত ইলেকশনগুলোতেও দেখে এসেছি যে কালীগঞ্জের মানুষ সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। ওদের যে পার্টি অফিস ভাঙচুর হয়েছে, এখান থেকে প্রমাণিত হয় যে ওদের দলের সংগঠনের মধ্যেই ফাটল ধরছে। তো আমার বিশ্বাস, আমরা যেটা করি একটাই নীতিতে আমরা বিশ্বাসী, মা মাটি মানুষের উন্নয়নের জন্য, এবং আমরা বছরের 365 দিন মাটিতে থেকে মানুষের কাজ করি।